মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরাত্রিকা, প্রথমেই জানতে চাইবো কেমন আছিস বল। ভালো আছি। বাহ, ভেরি গুড। তো আজকেও কি দাদু এসেছেন? অবশ্যই, আমার সবসময়ের সাথী আমার দাদু এসেছে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আর সঙ্গে কারা কারা এসেছে? সঙ্গে এসেছে আমার দুই পিসি ঠাম্মা। আচ্ছা। এবং আমার স্কুল বাঁকুড়া গার্লস হাই স্কুলের আমার 4 জন খুব প্রিয় দিদিমণিরা। আচ্ছা, আপনাদের আরো একবার সারেগামাপার মঞ্চে স্বাগত জানাই। তো আমরা একটু আরাত্রিকার দিদিমণিদের কাছে যাব এবং জানতে চাইবো আরাত্রিকার ব্যাপারে এমন কিছু আপনারা আমাদের জানাতে চান যেটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে আপনাদের মনে হয়। ছাত্রী আরাত্রিকা তো খুব বিনয়ী, আচ্ছা, খুব বাধ্য। মানুষ হিসেবে আরাত্রিকা কিন্তু ভীষণ প্রতিবাদী। যেমন যেমন বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরুন হয়তো স্কুলের গেটে কোনো পোস্টার লাগিয়ে দিয়েছে, বাইরে তো অনেকেই ওরকম পোস্টার লাগিয়ে দিয়ে যায়, ও যদি দেখতে পেয়েছে ও কিন্তু ছিঁড়ে দেবে, ছিঁড়ে দিয়ে আমাদেরকে বলবে দিদিমণি ওখানে পোস্টার লাগানো ছিল, ওটা কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি। ছোট যারা 5-6-এ পড়ে তাদেরকে হয়তো যদি কোনো চিপসের প্যাকেট খেয়ে ফেলে দিল, এই তুলে ফেলবি কিন্তু, মানে ও রীতিমতো মানে সেই জায়গা থেকেই ওর প্রতিবাদটা শুরু হয়ে গেছে। আজকে তো ওর কণ্ঠস্বরে, ওর গানের মাধ্যমে প্রতিবাদ সর্বত্র বাংলার প্রায় প্রতিটা ঘরেই পৌঁছে যাচ্ছে। ধন্যবাদ জি বাংলাকে, ধন্যবাদ সারেগামাপাকে। আমরা চাই আমাদের এই ছোট্ট মেয়েটির কণ্ঠস্বর, এই প্রতিবাদী কণ্ঠস্বর সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, ওর আগামী দিন আরও আরও উজ্জ্বল হোক। থ্যাংক ইউ ম্যাম। জোরে হাততালি। আমার মনে 65 লোকজন স্টেজে দাঁড়িয়ে আছে, 65 পিপল, অ্যান্ড দিস ইজ নট আ গ্র্যান্ড ফিনালে। এটা ওপেনিং একটা, আমাদের এখন চলছে কম্পিটিশন, শুরু হচ্ছে। এই জিনিসটা লোকেরা অনেক কষ্ট করে ফাইনালসের চেষ্টা করে করার, এটা উই আর ডুইং দিস রাইট ইন দ্য বিগিনিং, সো আনবিলিভেবল, অ্যাবসলিউটলি। জো क्या बात है यार, তুই কি সব করতে পারিস জো, হ্যাঁ, আনবিলিভেবল কাইন্ড অফ ভ্যারাইটি অ্যান্ড রেঞ্জ দ্যাট ইউ হ্যাভ। রথি, আউটস্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট, স্পেশালি একটা ভায়োলিন পার্টের ডিপ ছিল। তুমি যে টিমে আছো তার যে মেন্টর, যে জোজো ম্যাম যে তোমার পাশে গাইলেন, উনি কিন্তু তোমার জন্য লোয়ার অক্টেভে গাইলেন স্কেলটা ম্যাচ করানোর জন্যে। একটা জিনিস শেখার মতো, ওনার প্রেশারে কিন্তু কোথাও প্রবলেম হয়নি। তোমার কিন্তু তুমি প্রথম শুরু করছো, কখনো একটা মিউজিশিয়ান বাজবে, কখনো 2টো বাজবে, কখনো 20টা বাজবে, কখনো 200টা বাজবে। তুমি ভাববে কেউ কিছু বাজাচ্ছে না, খালি তোমার গলাটাই শোনাতে হবে, সেটাকে মেনটেন করে গাইবে। আগামী দিনে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, তুমি আরও ভালো গাইবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এই যে বয়সী পুচকিগুলো এখানে দাঁড়িয়ে ওই গানটা গাইলো, আমার মনে হয় এই অনুষ্ঠানটাকে ভিত্তি করে ওরা এরকম একটা গান শিখলো। বিশেষ করে যারা খুব ছোট, আমার মনে হয় তাদের একটা ইন্ট্রোডাকশন হলো একটা একদম অন্য ধরনের গানের, সেইটা ভবিষ্যতে আরও এরকম ধরনের গান শেখার জন্য হয়তো একটা রাস্তা তৈরি হলো। সেইটার জন্য অফকোর্স জি বাংলা সারেগামাপাকে আমাদের সকলের তরফ থেকে আরও একবার খুব বড় করে একটা ধন্যবাদ। এই গানটার সঙ্গে যে নাওসারাইয়াদের হতে পারে সেটা এখানে না আসলে ভাবতেই পারতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।